আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা যারা জাগো জনতা এবং নীরব জনতা দেখছেন, আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। আজকের টাইটেল দেখে হয়তো আপনারা অনেকে হতবাক, হয়তোবা আপনাদের অনেকের মনে প্রশ্ন জেগেছে যে বাংলাদেশ কি এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে যাচ্ছে এবং বাংলাদেশকে কারা পরিচালনা করছে। সত্যি একটু চমকাবার মতোই প্রশ্ন, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে ক্ষুদ্র ধ্যানে যা বলে আসলে এটা আমাদের সকলের প্রশ্ন। যেমন প্রিয় দর্শক শ্রোতা, গত কিছুদিন আগে আমাদের সাবেক বলেন আর বর্তমান নতুন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আগে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, এবার হয়েছেন বিদ্যুৎ মন্ত্রী, তো সেই টুকু সাহেবের কথা হচ্ছে যে ঋণে ডুবে থাকার চাইতে লোডশেডিং করে সহ্য করে থাকা ভালো। অর্থাৎ ঋণের জালে জর্জরিত না হয়ে লোডশেডিং করে একটু কষ্ট সহ্য করে থাকা ভালো। এইগুলো আমাদের বিদ্যুৎ মন্ত্রী জনাব টুকু সাহেবের কথা। তারপরে আসেন বর্তমানে আমাদের খুব সুন্দর এবং খুব ভালো একজন অর্থমন্ত্রী, যাকে আপনারা সবাই ইতিমধ্যে খুব ভালোভাবে চেনেন। অর্থমন্ত্রী সাহেবের কথা হচ্ছে যে প্রয়োজনে ট্যাক্স বাড়াবো, প্রয়োজনে 4 গুণ বাড়াবো। ট্যাক্স ব্যয় মেটানোর জন্য, মন্ত্রী পরিষদ এবং ইত্যাদি ব্যয় মেটানোর জন্য প্রয়োজনে ট্যাক্স বাড়াবো, প্রয়োজনে 4 গুণ বাড়াবো। আর সেই অর্থমন্ত্রীর আন্ডারে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের, অর্থাৎ আমাদের জাতীয় ব্যাংক বলেন আর কেন্দ্রীয় ব্যাংক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হলেন একজন সোয়েটার ফ্যাক্টরির মালিক, তাও বিশাল বড় কোনো সোয়েটার ফ্যাক্টরির মালিক নন, যিনি মোটামুটি একটা সোয়েটার ফ্যাক্টরির মালিক এবং তিনি ঋণ খেলাপি। একজন ঋণ খেলাপি সোয়েটার ফ্যাক্টরি মালিককে আমরা বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ আমাদের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বানিয়েছি। আমরা নয়, আমাদের অর্থমন্ত্রী বানিয়েছে। তো প্রশ্নই জাগতে পারে, আসলে দেশকে আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চালাচ্ছেন নাকি অন্য কেউ? দেখেন, মানুষ এমনিতেই জিনিসের দামে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরে মানুষ এখন এতটাই অতিষ্ঠ, মানুষ একটু ডাল ভাত খেয়ে হলেও বাঁচতে চায়। সেই সাথে যদি আগামীতে 4 গুণ বাড়ে আমাদের ট্যাক্স, গভর্নমেন্ট ট্যাক্স যদি 4 গুণ বাড়ে, যেটা আমাদের অর্থমন্ত্রী আমির খসরু সাহেব আমার দেশ, আরও বিভিন্ন পত্রিকায় যেমন সময় টিভি, আমার দেশ, বিভিন্ন পত্রিকায় তিনি বলেছেন প্রয়োজনে 4 গুণ ট্যাক্স বাড়াবো আমাদের ব্যয় মিটাতে, 1 গুণ না 4 গুণ। আবার সেই আমির খসরু সাহেব একজন ব্যাংকের গভর্নর বানিয়েছে যিনি নাকি ঋণ খেলাপি। এখানে এই সাবেক, বলছি বারবার, যেহেতু উনি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিল, ওনার আমলেই বারবার লোডশেডিং হয়েছিল এবং উনি খাম্বার ব্যবসা করে সব দোষ চাপিয়ে দিয়েছিল তারেক রহমান সাহেবের উপরে। তিনি কিছুদিন জেল খেটে গা ঢাকা দিয়ে হয়তো ভারতের, হয়তো বা আওয়ামী লীগে দালালি করেছেন, কারণ তার পরিবারের বেশিরভাগ সদস্য হচ্ছে আওয়ামী লীগের সাথে আত্মীয় স্বজন জড়িত। আওয়ামী লীগটা করা কোনো দোষের, অন্যায়ের কিছু নয়, কোনো দল করা কোনো অন্যায় অথবা দোষের কিছু নয়, কিন্তু সেই দলের লোকজন যারা ভুল পরিচালনা করবে, তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার দায়িত্ব গণতান্ত্রিক বাংলাদেশের আমাদের অবশ্যই আছে, বলার অধিকার অবশ্যই আছে, যেহেতু আমরা ভোট দিয়ে নির্বাচন করি। যদিও সর্বশেষ জাতীয় নির্বাচন 2026-এর, এটা নিয়ে অনেক বিতর্ক আছে, তো সেই বিতর্ক নিয়ে না হয় আরেকদিন আলাপ করব।
সেটা ভিন্ন বিষয়। কিন্তু এই যে আমাদের জ্বালানি প্রতিমন্ত্রী এর আগের বার বিএনপিতে ছিল, এইবার ফুল মন্ত্রিত্ব পেয়েছে, তিনি ঋণের দায় বহন না নিয়ে আমাদেরকে লোডশেডিং আসবে আগামীতে সেটা সহ্য করতে বলতেছে। সেই লোডশেডিং যে আমরা সহ্য করব কেন ভাই? আমার প্রশ্ন, আমরা কি ঠিকমতো বিল পরিশোধ করছি না? আমরা তো মিটারে টাকা ভরলে গাইবি মিটার থেকে টাকা গাইবুভাবে কেটে নিয়ে যায়। যদিও এই সিস্টেমটা ভালো, লাইনে দাঁড়িয়ে বিল না দিয়ে কার্ডে বিল পেমেন্ট করা, কিন্তু তারপরেও তো দেখি ইউটিলিটি চার্জ যেটা সেটা সম্পূর্ণ চার্জে দেখা যাচ্ছে প্রতি ইয়েতে বিদ্যুতের ব্যয় অনেক বেশি আমরা দিচ্ছি। বাংলাদেশের প্রতিটি ঘরের মানুষ একবার যে বিদ্যুৎ মন্ত্রী টুকু সাহেব জিজ্ঞেস করুক, সাধারণ ঘরগুলোতে আপনাদের বিদ্যুৎ বিল যে আপনারা দিচ্ছেন সেটা কি সঠিক আছে কি নাই। তো সঠিক বিদ্যুৎ বিল দিয়ে লোডশেডিং কেন পাবো? হ্যাঁ, ফাইজলামির আর জায়গা পান না। কামানের ধান্দা শুরু করছেন। এই 17 বছরে না হয় স্বৈরাচার বলছি, যাই বলছি, যাদেরকে তাড়িয়েছি তারা তো দাম দ্বিগুণ নিয়েও বিদ্যুৎ দিছে। আপনি এসে বলতেছেন যে ঋণের দায় না নিয়ে লোডশেডিংয়ে থাকা ভালো। কেন লোডশেডিং দেবেন? সরকার চালাইতে আসছেন না ফাইজলামি করতে আসছেন? এর আগে তো কানসাট এরিয়াতে যে আপনার বিরুদ্ধে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সেই আন্দোলন হয়েছিল, মনে আছে? পাবলিককে গুলি করছিলেন, 3 জন মারা গেছিল। তারপরে সোনিয়া রায় পানির জন্য, ভুলে গেছেন? কিসের রাজনীতিবিদ আপনারা? এতে করে দেশ আগাচ্ছে না পিছিয়ে যাচ্ছে বলেন? আর অর্থমন্ত্রী সাহেব, আপনি তো মাশাআল্লাহ সালাম দিয়ে পুরো চট্টগ্রামটা চুষে খেয়েছেন। আবার আপনার কথার ঠেলায় থাকা যায় না। আপনি এমনভাবে কথা বলেন যে মনে হয় এই দেশে আমরা সবাই উড়ে এসে জুড়ে বসা ভাড়াটিয়া, আপনারা হচ্ছেন এই দেশের সর্বকর্মকর্তা, সর্বোচ্চ রাজা বাদশাহ আপনারা। দেখেন, টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান কি বলেছেন জানেন? এই যে ধরনের ব্যক্তির দ্বারা বিতর্কিত ব্যবসায়ী বা অর্থ পাচারকারী ব্যক্তিরা, শীর্ষ ব্যক্তিরা পুনরায় কর্তৃত্ব ফিরে পেতে পারে, অর্থাৎ যাদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পজিশনে দিয়েছেন, এই ধরনের ঋণ খেলাপি ব্যক্তির দ্বারা পুনরায় পূর্বের ঋণ খেলাপি ব্যক্তিরা আবার প্রতিষ্ঠিত হবে, আরও ঋণ খেলাপি বাড়বে। এবং গণমাধ্যমগুলিতে আরও এও হয়েছে যে এই যে নবনির্বাচিত কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সত্যি কথা বলতে গেলে কি, ওনাকে দিয়ে দেশের ভালো কিছু হবে না। টিআইবির রিপোর্ট, নবনিযুক্ত গভর্নরের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সকল নিরাপত্তা নজরদারি তার দ্বারা ভালোভাবে হবে না। আবার আমাদের অর্থমন্ত্রী উনি বলছেন যে, আমাদের অর্থমন্ত্রী বলছে আমার একটা প্ল্যান আছে। তো আমার কথা হচ্ছে, আপনার প্ল্যানটা কি ভাই? হ্যাঁ, জনাব আমির খসরু সাহেব, বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাহেবকে আমি জিজ্ঞেস করছি, এই দেশের একজন সাধারণ নাগরিক হয়ে, যেহেতু আমরা ট্যাক্স দিব, তো আপনার কি প্ল্যান আছে বলেন? এরকম প্ল্যান তো আওয়ামী লীগ অনেক করেছিল, কই? তো আপনার প্ল্যান আপনি করবেন, আমরা জানতে পারবো না? একজন চোরকে গভর্নর বানাবেন, ঋণ খেলাপিকে, এবং প্রচুর ঋণ খেলাপিকে প্রচুর দায়িত্ব দিয়ে রেখেছেন। তো আমার কেন জানি না মনে হয় সাবেক রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান সাহেব এবং আমাদের গণতান্ত্রিক মা সমতুল্য, মাতৃত্ব সমতুল্য বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান সাহেব, তিনি বোধহয় বিষয়গুলো
থামাতে চেয়েও পারছেন না। কেন পারছেন না? তিনি আসার আগে বলেছিলেন আমাকে মুচলেখা দিয়ে আসতে হয়েছে। তিনি যদি একান্ত এই দেশের খারাপ চাইতেন, এই সতর্কতা দিয়ে উনি আসতেন না। তার মানে উনি অনেক কিছু চাইতে গেলেও করতে পারবেন না, কিন্তু আমাদের জনগণদের, আমাদের যারা সাধারণ জনগণ, তাদের জায়গা থেকে আমরা ভুলগুলো যেন প্রতিবাদ করি। কারণ তার মন্ত্রিসভায় মানে এই যে আমির খসরু সাহেব, তারপরে সালাউদ্দিন আহমেদ সাহেব, এরা তো হিসাবে পরিচিত। তারপরে আরও একজন মানে ওই যে সাবেক সরকার থেকে নিয়েছেন। তো অনেক কিছু তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী চাইলেও নিজের হাতে কন্ট্রোলে নিতে পারছেন না। আমাদের জনগণদেরকে জনগণের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। কারণ এই দেশ আমাদের সকলের, আমার নয়, আমাদের সকলের দেশ। আমাদেরকেই রক্ষা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আজ এখানেই শেষ করি। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।